বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী একটি বিষয় নিয়ে আজ কথা বলতে হচ্ছে। আজ আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের চক্রাঙ্গানি সীমান্ত আগ্রাসন, এগুলো কিসের আলামত? সেই সীমান্তের আগ্রাসন পেরিয়ে এখন রাজধানীতে এসেছে, শাহবাগে। এক শ্রেণীর কুলাঙ্গার সনাতনী, তারা ভারতের ইন্ধনে, রয়ের ইন্ধনে, ভারতের অর্থায়নে তারা আজ দেশের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করেছে। এগুলো কি সহ্য করার মতো? ওদের মুখের ভাষা, ওদের কার্যকলাপ, ওদের বক্তব্য, এই ৯৫% মুসলমানদেরকে হুমকি, জঙ্গি বলে আখ্যায়িত করা, তাদেরকে এমনও বলা হয়েছে রংপুর ছেড়ে যেন মুসলমানরা অন্যত্র চলে যায়, পাকিস্তান চলে যায়। এমনকি বলছে পাকিস্তানে ইসলাম ধর্ম আছে, এখানে ইসলাম ধর্ম তারা চর্চা করতে দিবে না। যেখানে ভারতের মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, না হলে তাদের নারী পুরুষ সকলকে নির্যাতন করা হচ্ছে, নারীদেরকে দর্শন করা হচ্ছে, পুরুষদেরকে হত্যা করা হচ্ছে। সেইখানে আজ রংপুরের সেই গাইবান্ধার একটা, যেখানে ৬% হিন্দুরাও বসবাস করে না, সেই এলাকায় তারা বিশাল আকারের রাম মূর্তি প্রকাশ্যে রাজপথে তৈরি করার মতন স্পর্ধা দেখাচ্ছে। সেটাকে ইস্যু করে তারা আজকে সারা বাংলাদেশ জুড়ে একটা অরাজকতার সৃষ্টি করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব শুধু মুসলমানদের উপরে বর্তায় না, তাদের উপরেও বর্তায়। মুষ্টিমেয় কিছু সংখ্যক সনাতনী আজ দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। আমি ধরে নিব সারা দেশে ৮% সনাতনীরা এই দেশে বসবাস করে। শুধু সনাতনীরাই নয়, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা অনেক ধর্মের লোকেরাই বসবাস করে। কোনো তৃতীয় পক্ষ উদ্দেশ্যমূলকভাবে যখনই হিন্দুদের উপরে কোনো আঘাত করতে আসছে, তখনই তো মুসলমানরা সেখানে তাদের পক্ষে ডাল হয়ে দাঁড়িয়েছে। এই কৃতজ্ঞতা বোধের জায়গাটুকু এরা মনে রাখে নাই। এই কুলাঙ্গারেরা চায় কি? দেশকে পৃথক করে ফেলবে? রংপুরকে তাদের বাবাদের হাতে তুলে দিয়ে সেখানে তারা মালাউন রাজ্য প্রতিষ্ঠা করবে? কি সম্ভব? এদেশের এই ১৮ কোটি মানুষের মধ্যে যদি আমরা আওয়ামী এবং ভারতীয় লেসপেন্সার এবং এই হিন্দু সম্প্রদায় বাদ দিয়ে ১ কোটি বা ১.৫ কোটি বাদ দেই, বাকি লোকগুলো তো আছে। আচ্ছা, এই দেশটাকে কি খুব সহজ এবং সরলভাবে, খুব মসৃণভাবে ওদের হাতে তুলে দিবে এই দেশের মানুষ? আজকে যদি একটা দাঙ্গা বেঁধে যায়, একটা সহিংসতা শুরু হয়, তাহলে কি এখানে মানুষ কে বাঁচবে কে মরবে তার কোনো হিসাব থাকবে? এগুলো কোন উদ্দেশ্যে করা হচ্ছে? এই দেশ বহুবার, বহু ক্ষেত্রে, বহু প্রয়োজনে রক্ত দিয়েছে। এখনকার এই আবার একটা বিপদের আশঙ্কা, আবার এই দেশ কি অহেতুক রক্ত দিতে হবে? আমি এই ৮% হিন্দুদের উদ্দেশ্যে বলছি, শুধু আপনারাই সংখ্যালঘু নন, আপনারা সংখ্যালঘু নন, আপনারা এই দেশের নাগরিক। স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটা প্রয়োজনে আপনাদের অবদান আছে। আপনারা এই দেশের সন্তান, আপনারা এই দেশের নাগরিক। এই দেশে একজন মুসলমানের যে অধিকার, আপনাদের অধিকার কোনো অংশেই কম নয়। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে আপনাদের অনেক এবাদতখানা আছে, আপনারা সেখানে গিয়ে পূজা পার্বণ করেন, আপনাদের পুণ্যভূমি। অবশ্যই তাদের সাথে আপনাদের একটা সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্ক যদি এরকম হয় যে নিজের মাতৃভূমিকে আঘাত করে তাদের হাতে তুলে দিতে হবে, তাহলে আমরা কি সেটা মেনে নেব কোনো দিন? আপনারা মুষ্টিমেয় কজন মানুষ হয়ে যদি এই জন্মভূমিকে আঘাত করতে পারেন, তাহলে বাকি লোকগুলো জীবন দিয়ে আপনাদেরকে হাওয়ার সাথে মিশিয়ে দিতে পারবে। এমনকি যারা নিজেদের আত্মরক্ষার জন্য ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিতে পারবেন তারা তো নেবেন, আর বাকি যারা আছেন তাদেরকে ধুলির সাথে মিশিয়ে দেওয়া হবে। ডিএনএ টেস্ট করে একটা হিন্দুর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। মনে রাখবেন, আমাদের গায়েও কিন্তু রক্ত আছে, আমাদেরও একটা দেশপ্রেম বোধ আছে, একটা মূল্যবোধ আছে।
এতটা চটাবেন না। আপনারা এই দেশের ননির পুতুল নন। যদি নিজের এই দেশকে নিজের মনে করে থাকেন, তাহলে এই মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার হিন্দুদের বিরুদ্ধে আপনারা ঐক্য গড়ে তুলুন। তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। আমরা দেখতে চাই কি পরিমাণ হিন্দু ভারতের লেসপেন্সারি করছে, এই দেশকে বিভাজন করার চেষ্টা করছে, আর কি পরিমাণ হিন্দু এই দেশকে ভালোবেসে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্যে তারা একাট্টা হয়ে মুসলমানদের সাথে ভাই ভাই হিসাবে কাজ করছে। আমরা খারাপ থেকে ভালোকে পৃথকভাবে দেখতে চাই। যদি আজ দেশে কোনো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য কোনোদিন মুসলমানদেরকে দায়ী করা যাবে না। এই আজকের এই পরিস্থিতির সৃষ্টি আপনারা করেছেন। পলাশবাড়ির মতন একটা অশিক্ষিত একটা এরিয়ার ভিতরে, সেখানে আপনারা 70 হাত লম্বা রাম মূর্তি নির্মাণ করছেন। কেন? আপনাদের মন্দির আপনারা ঘরের ভিতরে রাখেন, আপনাদের মন্দিরের ভিতরে 10,000 মূর্তি তৈরি করেন, কেউ তো নিষেধ করছে না। বরঞ্চ এর প্রমাণ আছে, মুসলমানরা আপনাদের মূর্তি, আপনাদের ধর্মশালার, আপনাদের মন্দিরে নিরাপত্তা দিয়ে আসছে সারা জীবন। প্রয়োজনে আরও দিবে, প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দিবে আপনাদের ধর্মীয় কার্যাদি রক্ষা করার জন্যে। আপনাদের ধর্ম আপনাদেরকে রক্ষা করার জন্য যদি ডাল হয়ে দাঁড়িয়ে জীবন দিতে হয়, মুসলমানরা দিবে। কিন্তু এ কোনো সভ্যতা? আপনারা রংপুরকে নিজেদের প্রদেশ বানিয়ে ফেলবেন, হিন্দু প্রদেশ বানিয়ে ফেলবেন। উদ্দেশ্য কার? চিকেন স্নেককে বড় করার জন্যে ভারতের সেই ফর্মুলা? কোনো দিন তা পূর্ণ হবে না। আমরাও কিছু ক্ষেপণাস্ত্র রেডি করব। আমরা একা নই, বিশ্বে আমরা একা নই। ভারত যা চেয়েছে কোনো দিন তা হতে দিবে না, আমরা দিব না। কব্বর থেকে উঠে এসে মুসলমানরা তা প্রতিবাদ করবে, আর জীবিত যারা আছে তারা তো করবেই। ইমিডিয়েটলি আপনারা আপনাদের মতামত ব্যক্ত করুন। না হয় আমরা ধরে নিব এই 8% হিন্দু সকলেই এদের কথায় একমত আছেন, আর তারপরে যা হবে তার জন্যে আপনারা আমাদেরকে দায়ী করতে পারবেন না। এটা একটা ফাঁদ। এই হিন্দু নারী এবং হিন্দু কিছু লোক দিয়ে ভারত একটা বড় ফাঁদ পেতেছে বাংলাদেশে। এর ষড়যন্ত্রের আতুরঘর হচ্ছে ভারতের দূতাবাস। আমি সরকারের উদ্দেশ্যে বলবো, অনতিবিলম্বে ভারতের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। এদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। জীবন যখন দেব ভালোভাবেই দেব, জীবন যখন নেব তখন নিষ্ঠুরভাবেই নেব। এটা যেন আজকের ওয়াদা হয় আমাদের মুসলমানদের। আমাদের দেহ রক্ত আছে, আর সহ্য নয়। একটা খানকি মাগি সে প্রকাশ্যে বলতেছে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে ফেলবে। সে এমন কিছু ভাষা প্রয়োগ করেছে যা সহ্য করার মতো নয়। আর হিন্দুরা সেখানে বলতেছে, মুসলমানদের চ্যালেঞ্জ করছে। কেন করছে জানি। তাদের গায়ে হাত, সাবধান মুসলমানরা, ওদের গায়ে কেউ হাত তুলবেন না, ওদেরকে কেউ মারবেন না। ওরা যেন এই প্রমাণ করতে না পারে যে আমরা তাদেরকে নির্যাতন করছি। ওদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার এখন প্রয়োজন নেই। আগে নিজের আখের গুছান, আগে নিজেদেরকে গুছিয়ে নিন। দেশের ভিতরে এখনও রাজনৈতিক দলগুলো পরস্পর হানাহানিতে লিপ্ত। এর পরিণতি ভয়াবহ হবে, বলে রাখলাম। এর পরিণতি ভয়াবহ হবে। এখনও যদি জাতীয় ঐক্য আপনারা করতে না পারেন, এখনও যদি দলাদলির হীনমন্যতার ঊর্ধ্বে উঠতে না পারেন, চরম মাসুল আপনাদেরকে দিতে হবে। হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার জন্যে, মুসলমানদেরকে ক্ষত বিক্ষত করার জন্যে। ভুলে যাবেন না, বসনিয়া হার্জেগোভিনার 17% ক্রোয়াট খ্রিস্টান, বাকি সেই 83% মুসলমানদেরকে কিন্তু নির্যাতন করেছিল। সেই দেশের গৃহযুদ্ধের পরিণতি যারা সেনাবাহিনীর চাকরি করেছে, যারা ওই এলাকায় ইউএনএইচসিআরের ফোর্স হিসাবে কাজ করেছে, ইউএন মিশনে কাজ করেছে, তারা জানে সেই দেশে কি ঘটনা ঘটেছিল। 12 বছরের শিশুগুলার পর্যন্ত সেই খ্রিস্টানরা ছাড়ে নাই। মুসলমান সরকারের উপরে আন্তর্জাতিকভাবে অস্ত্র নিষেধাজ্ঞা, সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে সেই 17% ক্রোয়াটরা এই সার্বীয় মুসলমানদেরকে, নারীদেরকে দর্শন করেছিল, তাদেরকে হত্যা করে এমন অবস্থা করেছিল, শেষ করে ফেলেছিল। আজকে আমরা ঠিক সেই রকম একটা অবস্থার সম্মুখীন হচ্ছি। আমাদের উপরে নানান ধরনের নিষেধাজ্ঞা দিবে, দেওয়ার পরে আমাদেরকে এই ভারত আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। এখন পর্যন্ত বলি, অনতিবিলম্বে পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে সামরিক চুক্তি করেন, এমনকি নিরাপত্তা চুক্তি করেন।
আমাদের দেশকে রক্ষা করেন। ভারতের এই আগ্রাসনী দৃষ্টি আমরা সহ্য করতে চাই না। আমরা ভারতের সেই আগ্রাসন দৃষ্টি সহ্য করতে চাই না। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের জীবন দিয়ে রক্ষা করতে চাই। আমরা আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে চাই। আমরা সামান্য হাতে গোনা কয়েকটা কুলাঙ্গারের জন্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নষ্ট করতে চাই না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।